নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই জানেন আগামী 6 মার্চ 2024 সাল বিজয়া একাদশী। 22 ফাল্গুন 1430 বঙ্গাব্দ বুধবার বিজয়া একাদশী। এবছর বিজয়া একাদশীর পালনের সময় পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের সময় সকাল 6টা 14 হইতে সকাল 10টা 10 পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের সময় সকাল 5টা 59 হইতে সকাল 9টা 52 পর্যন্ত। সকল সনাতন ভক্তগণের কাছে আমার বিনীত অনুরোধ, ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ বিজয়া একাদশী আমরা অনেকেই জানি, কিন্তু বিজয়া একাদশীর মাহাত্ম্য আমরা হয়তো অনেকেই জানি না। তাই এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বিজয়া একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্লিজ মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। বিজয়া একাদশীর মাহাত্ম্য। স্কন্ধ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন আমি তা তোমাকে বলছি। এই পবিত্র পাপ নাশিনী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশীর নাম বিজয়া। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবতী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতা অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কা গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, আদি দেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে একালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি, তার উপায় জানবার জন্য আপনার কাছে আমি কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্রে পদ্মলোচন শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চিত সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান
করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুলাব দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণের করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলন করবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলসী বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পুজোর নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চিত আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবেন। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন আবশ্যক কর্তব্য। এই ব্রত কথা শ্রবণে কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই ছিল বিজয়া একাদশীর মাহাত্ম্য এবং ইতিহাস। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে আপনার নিকট আত্মীয়র কাছে ভিডিওটি পৌঁছে দিন। এবং আপনি যদি সনাতন ধর্মের নতুন হন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করবেন, কারণ আমি প্রতিনিয়ত সনাতন ধর্ম সম্বন্ধে অবগত অজানা অনেক তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি। ঈশ্বরের কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।